যোগ্যতার বিচারে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, উদাহরণ সৃষ্টি করেছে। আপনারা জানেন 2001 সালে জামাত ইসলামীর দুজন মন্ত্রী ছিল জোট সরকার আমলে, আলী হাসান মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান মিজানী, যারা সফলতার সাথে 5 বছর দেশের 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। কিভাবে দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মন্ত্রণালয় পরিচালনা করা যায়, সেই দায়িত্ব ওনারা রেখে গেছেন। ওনারা ছিলেন জাতির জন্য বড় অভিসম্মানিত নেতা, জাতির জন্য বড় আশীর্বাদ ছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে দুনিয়া থেকে, কারণ জালিম সরকারের এদেশে ভারতের গণরাজ্য পরিচালনা করার জন্য কাজ ছিল বাধা। কাজে সেই বাধা দূর করার জন্য মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে কারাগারে নিয়েছে, দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে। সর্বশেষ এদেশের কোরআনের ফাঁকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে কি ব্যবহার করা হয়েছে আপনারা সব জানেন। কাজে আজকে সংক্ষিপ্ত সময়ে আমি সেগুলি আর বলতে চাই না, সংক্ষেপে শুধু বলতে চাই, যদি আপনারা এদেশে ভালো কিছু আশা করেন, আপনারা আমাদের এই 53 বছরে অনেক দল আমরা দেখছি, কিন্তু কোরআনের শাসন আমরা দেখে নাই। আসুন কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের সকল শ্রেণী পেশার মানুষের সকল অধিকার নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।